নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করে দেখাবো আপনাদের ঝিঙের কোপ্তা কারি। এই যে বড় বড় 4টে ঝিঙে নিয়েছি, আমি এর কোপ্তা কারি করে দেখাবো। ঝিঙে তো অনেক রকমভাবেই খাওয়া যায়, ঝিঙে পোস্ত, ঝিঙের তরকারি, যে কোনো জিনিস। কিন্তু এই রেসিপিটা যদি একটু অন্যরকম করে খাওয়া যায়, এক থালা ভাত এতেই ভাত খাওয়া যাবে। তাই আজকে আমি ঝিঙের কোপ্তা করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি ঝিঙের কোপ্তা কারির জন্য নিয়েছি নিয়েছি এই যে 4টে ঝিঙে, সর্ষের তেল, ময়দা, বেসন, চিনি, নুন, কালো জিরে, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাজু বাদাম বাটা, আদা বাটা, সর্ষে বাটা, নারকেল কুড়িয়ে বেটে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, ঘি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, সাদা তেল আর টমেটো সস। এবার আমি ঝিঙেটা কেটে দেখাবো কোপ্তা কারির জন্য কিভাবে ঝিঙেটা কাটবো। এইভাবে, আর একটু বড় হলেও হবে, এইভাবে আমি ঝিঙেটা কেটে নেব। এবার আমি ঝিঙেটা ছাড়িয়েছি। আমি ঝিঙেটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি এইভাবে সবকটা ঝিঙে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কেটে দেখাবো। আমার ঝিঙে সব ছাড়ানো হয়ে গেছে, আমি জলে ধুয়ে নিয়েছি। এইবার আমি এই মাঝখান থেকে এইভাবে কাটবো। এই যে এখানে একটা পুর হালকা করে ভরবো, ওর জন্য এইভাবে সব ঝিঙে কটা কেটে নেব। এবার আমি ঝিঙেটা একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখবো। এবার আমি কোপ্তার জন্য একটা ব্যাটার করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বেসন, খানিকটা বেসন দেব, আর দেব ময়দাও খানিকটা দেবো সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেবো একটুখানি চিনি দিয়ে আমি ব্যাটারটা করে নেব। জল এই দেখুন বন্ধুরা, আমার ব্যাটারটা হয়ে গেছে। আমি এইভাবে ব্যাটারটা করেছি, এরকম ঘনত্বের। এইবার আমি ওই ঝিঙের ভেতরে পোড়ার জন্য এখানে একটা মেখে নিচ্ছি, পুরটা করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি নারকেল কুড়িয়ে বেটে রেখেছি, আর দিয়ে দিচ্ছি এই যে সর্ষে বাটা, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন, কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি রং ভালোর জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু চিনি দেব। দিয়ে আমি এটা একটা পুর করে নেব। এবার আমি এই ঝিঙের ভেতরে এইভাবে পুরটা ভরে নেব। এই দেখুন, এইভাবে আমি সব ঝিঙে কটার পুরটা আগে ভরে নেব। এই যে বন্ধুরা, আমার কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই কোপ্তাগুলো ভাজার জন্য। এই দেখুন, আমি ঝিঙের মধ্যে পুর ভরে নিয়েছি সব। এইবার আমি এই গোলা ব্যাটারে ডোবাবো, দিয়ে ভেজে নেব।
আমার ঝিঙের কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এই দেখুন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, আমি তুলে নিচ্ছি। আমি এইভাবে সব কোপ্তা কটা ভেজে, আমার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো আমি সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষের তেলে করব। ফোড়নে দেবো তেজপাতা, কালো জিরে, আর শুকনো লঙ্কা। আর তো কড়াই দিয়ে দেবো আদা বাটা, জিরের গুঁড়ো পরিমাণ মতো, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একটু জল দিয়ে দেবো, মশলাটা নাহলে পুড়ে যাবে। প্রচুর গরম হয়ে গেছে। আর একটু হলুদ দেবো। এইবার দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, দেবো সামান্য চিনি, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। এইবার দিয়ে দেবো একটু টমেটো সস। এটা টমেটো নেই বলে আমি সসটা দিলাম। আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন, আর দেবো কাজু বাদাম বাটা। এবার আমি বাটি দেওয়া জলটা দিয়ে দেবো। মশলা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠুক। ঝোল ফুটে উঠেছে, এবার আমি ঝিঙের কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ঘি। আমার কোপ্তা কারি রেডি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই দেখুন আমার কোপ্তা কারি রেডি, ঝিঙের কোপ্তা কারি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আমার ঝিঙের কোপ্তা কারি। এই দেখুন একটা তুলে দেখাচ্ছি। এই দেখুন, এই দেখুন, আপনারাও বাড়িতে এইভাবে ঝিঙের কোপ্তা কারি করে খাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।